আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা একটি মেনু তৈরি করেছি এবং মেনুটাকে অ্যাট্রাকটিভ লুক দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমরা এই মেনুটাতে ড্রপ ডাউন ইউজ করব। তো ড্রপ ডাউন হচ্ছে ওই ধরনের মেনু যেটাতে আমরা কোনো কিছুকে হোভার করলে, যেমন সাপোজ এখানে যে কোনো একটা এলিমেন্টকে হোভার করলে তার নিচে আরেকটি লিস্ট বা আরেকটি মেনু চলে আসবে, যেমন আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে এরকম দেখে থাকি। এটা কিভাবে তৈরি করা যায়? তো যারা এখনও হয়তো বোঝেন নাই যে ড্রপডাউন কী জিনিস, তাদেরকে আমি একটু প্র্যাকটিক্যাল বোঝাই এবং ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরুন এইটা আমাদের ওয়েবসাইট এবং আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি বাংলায় টিউটোরিয়ালগুলোতে হোভার করি, মানে মাউসের কার্সার রাখলে দেখবো নিচ থেকে আরেকটা মেনু চলে আসতেছে। তো বাংলায় টিউটোরিয়ালগুলো লেখার পরে, মানে মাউস রাখার পরে আমাদের নিচ থেকে আরেকটা মেনু চলে আসলো। এইটাই কিন্তু হচ্ছে মূলত ড্রপডাউন মেনু। এবং এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওপরের যে মেনুটা আছে সেটি হচ্ছে হরিজন্টাল মেনু বা ভূমির সাথে আনুভূমিক বরাবর, মানে ভূমি বরাবর, মানে রো এর মতো। কিন্তু ড্রপডাউন যে মেনুটা হবে সেটা কিন্তু ওপর থেকে নিচে, মানে ভার্টিক্যাল মেনু, খাড়া মেনু। সো এই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ওপরের মেনুটাতে আমরা এলআইকে ফ্লোয়েট লেফট করে দিয়েছি, কিন্তু যখন এটা হরিজন্টাল মেনু, ভার্টিক্যাল মেনু হবে, মানে খাড়া মেনু হবে, তখন কিন্তু আমাদের এলআইকে ফ্লোয়েট লেফট করা যাবে না, ফ্লোয়েট নান করতে হবে। এটাই হচ্ছে মেইন আইডিয়া এই ড্রপডাউন মেনু তৈরি করার জন্য। তো আমরা ফার্স্টে চলুন আমরা কিছু কাজ করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো ড্রপডাউন মেনু ঠিক নেস্টেড লিস্টের মতো, আমরা লিস্টের টিউটোরিয়ালে দেখেছিলাম যে আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আরেকটা লিস্ট ঢোকানো যায়, ঠিক একইভাবে আমরা ড্রপডাউন মেনু ঢোকাবো। তো আমরা যদি চাই এই সিএসএস এর মধ্যে হোভার করলে ড্রপডাউনটা আসবে। সো আমরা এখান থেকে এভাবে এর মধ্যে আরেকটা ইউএল ঢোকাতে হবে। সো আমরা স্পেস দিয়ে আরেকটা ইউএল ঢোকাচ্ছি। এখানে খেয়াল রাখবেন এই নতুন ড্রপডাউনটা আপনি যে এলিমেন্টে ঢোকাবেন সেটা কিন্তু এলআই এর আগে হবে। আমরা যদি সিএসএস এ ঢোকাতে চাই তাহলে সিএসএস যে এলআই এ শেষ হয়েছে তার আগে কিন্তু এটাকে ঢোকাতে হবে। সো এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন এখানে আমরা কিছু ড্রপডাউন আইটেম নাম দিলাম এগুলাকে, এবং এগুলাকে আমরা ডেড লিঙ্ক করে দিই হ্যাশ দিয়ে, এবং আমরা এগুলোকে ট্যাব দিয়ে আমরা ভেতরে চাপিয়ে দিলাম, আমাদের দেখতে সুবিধা হবে। সো এখন আমরা এটাকে সিএসএস অ্যাপ্লাই করব। আমরা এই অবস্থায় একটা আউটপুটটা দেখে আসি যে আউটপুটটা কী আসে। রিফ্রেশ করি, দেখবো আমাদের ওপরের মেনুটার নিচে, মানে সিএসএস এর নিচে একটি নেস্টেড মেনু হিসেবে ড্রপডাউন আইটেমগুলো চলে এসেছে এবং তারপরে আমাদের মেনুর বাকি অংশগুলো আছে। সো এখন আমরা এই নিচের মেনুটাকে আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করব। সো চলো নিচের মেনুটাকে আমরা মডিফিকেশন করি ফার্স্টে। এখন নিচের আইটেমটাকে আমরা আগে ভার্টিক্যাল মেনু বা খাড়া বা মেনু আমরা বানানোর পরে আমরা সেটাকে ড্রপডাউনে কনভার্ট করব। সো নিচের এটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, মানে এই মেনুটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব দেখুন। প্রথমে মেনু আইডি মেনু সিলেক্ট করব, তারপরে এলআই, তারপরে ইউএল, এইভাবে সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে দিই আইডি মেনু, মেনুর পরে এলআই, এলআইয়ের পরে ইউএল, এইভাবে সিলেক্ট করতে হবে। তো ইউএলকে যদি আমরা লিস্ট স্টাইল, প্রথমেই লিস্ট স্টাইল টাইপ আমাদের নান করে দিতে হবে। এতে করে আমাদের এই যে লিস্ট স্টাইল আগে গোল গোল ছিল সেগুলো চলে গেল। এবং দেখুন এখানে কিন্তু ওই যে ডিফল্ট যে প্যাডিংটা থাকে এই যে এলআই এর, সো ওই প্যাডিংটা কিন্তু আমাদেরকে এখান থেকে এই ইউএলকে, মানে ইউএল এর যে প্যাডিংটা থাকে ডিফল্ট, সেই প্যাডিংটাকে এখান থেকে আমরা 0 করে দিব। সেভ করে যদি রিফ্রেশ করি, দেখুন এই প্যাডিংটা চলে গেছে এবং এটা এর সাথে লেগে গেছে। সো এখন আমরা এটা আছে ফ্লোয়েট লেফট পেয়ে গেছে, তাই না? এলআই থেকে ফ্লোয়েট লেফট পেয়েছে, আমরা এটার এলআইকে ফ্লোয়েট নান করে দিব যাতে করে এটা ডানে বামে না থেকে নিচে চলে আসে। সো এটা তো থাকবেই, এর পাশাপাশি থাকবে যেটা এলআই থাকবে এর সাথে। কারণ হচ্ছে দেখুন প্রথমে মেনু, মেনুর পরে এলআই, এলআইয়ের পরে ইউএল, ইউএলের পরে আবার এলআই। দেখুন মেনু, তারপরে এলআই, তারপরে ইউএল, তারপর আবার এলআই। এখন এই এলআইটাকে আমরা যেটা করব, ফ্লোয়েট লেফট ছিল, আমরা ফ্লোয়েট নান করব, তাহলে এটা বামে ডানে না থাকে উপরে নিচে চলে যাবে। দেখুন এখন আমাদের মেনুটা ওপরে নিচে চলে গেছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যে ওপরের যে এলআই আইটেমগুলোকে আমরা বর্ডার রাইট এবং বর্ডার লেফট দিয়েছিলাম, সেই আইটেমগুলো কিন্তু মানে এই বর্ডার রাইট এবং লেফট কিন্তু এই নিচের আইটেমগুলোতেও কিন্তু পেয়েছে। কিন্তু আমরা তো নিচের আইটেমে বর্ডার চাই না, আমরা নিচের আইটেমগুলোতেও তো আর বর্ডার ডানে বামে হবে না, নিচের আইটেমগুলোতে বর্ডার হবে ওপরে নিচে। তো এই ক্ষেত্রে আমরা এলআইকে যেটা করব, আমরা অ্যাট ফার্স্ট বর্ডার রাইট নান, এবং ঠিক একই পদ্ধতিতে আমরা বর্ডার লেফটও নান করে দিব।
এতে করে আমাদের শুধু নিচের এলিমেন্টগুলোর দেখুন বর্ডার রাইট লেফট চলে গেছে। এখন আমরা এগুলোকে বর্ডার টপ এবং বটম দেব। তো টপ এবং বটম আগেরটার মতোই হবে। আগেরটার মধ্যে আমরা যেরকম বর্ডার রাইট এবং লেফটে যে কালার দিয়েছিলাম এটার ক্ষেত্রে ঠিক একই কালার হবে, শুধুমাত্র রাইট এবং লেফটের পরিবর্তে টপ এবং বটম হবে। তাহলে আমাদের বিষয়গুলো দেখতে সুন্দর লাগবে। রিফ্রেশ করি, দেখুন এখন টপ এবং বটমে আমাদের বর্ডারগুলো চলে এসেছে, এতে করে আমাদের এলিমেন্টগুলো দেখতে সুন্দর লাগতেছে। তো এখন আমরা যে কাজটা করব যে এখন দেখুন আমাদের যে ড্রপডাউন মেনুটি সেটি কিন্তু কন্টিনিউয়াসলি এখানে থেকে যাচ্ছে, এবং আমরা ড্রপডাউন মেনুটাকে এইরকম না রেখে একটু উইডটা বাড়িয়ে দেই এলআইয়ের, তাহলে আমাদের দেখতে একটু সুন্দর লাগবে। সো এখানে আমরা এলআইয়ের উইড এখানে ধরেন 150 পিক্সেল দিয়ে রিফ্রেশ করি, একটু বেড়ে গেছে, আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি, এখানে 200 পিক্সেল দিয়ে দিতে পারি। দেখুন এলআইয়ের উইড কিন্তু এখানে 200 পিক্সেল আমরা করে দিয়েছি, এবং এখানে দেখুন আমাদের ড্রপডাউন মেনুটা কিন্তু আলটিমেটলি এইখানেই থাকতেছে, কিন্তু ড্রপডাউন তো এরকম হয় না, তাই না? ড্রপডাউন এইটা নিচের মেনুটা তখনই শো করবে যখন আমরা সিএসএসকে হোভার করব, উপরেরটাকে হোভার করব। তো এটা করার জন্য আমরা একটি ট্রিক এখানে অ্যাপ্লাই করব, একটি টিপস বা ট্রিক এখানে অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা এই টোটাল মেনুটাকে মানে নিচের যে মেনুটা আছে এটাকে আমরা এই স্ক্রিন থেকে আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে অনেক দূরে সরিয়ে দেব, এবং যখন আমরা এই সিএসএসকে হোভার করব তখন এটা অনেক দূর থেকে আবার দৌড় দিয়ে এই পজিশনে চলে আসবে, মানে এটার নিচে চলে আসবে। তো টিপসটা আমরা অ্যাপ্লাই করি। তো টিপসটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা কি করব, এটার যে ইউএল আছে মানে এটার ইউএল এর মধ্যেই তো সমস্ত এলিমেন্টগুলো আছে, তাই না? ইউএল এর মধ্যেই এলআইগুলো আছে। সো এই ইউএলকে আমরা লেফট দিয়ে মানে পজিশন দিতে হবে অ্যাবসলিউট, এবং লেফট করতে হবে অনেক দূর যাতে চলে যায়। সো আমরা এই যে ইউএলটা আছে মেনু এলআই ইউএল মানে ভেতরের যে ইউএলটা, এটাকে আমরা করব যে পজিশন অ্যাবসলিউট। অ্যাবসলিউট পজিশনের মিনিং হচ্ছে এটার পজিশন একদম অ্যাবসলিউটলি ওই জায়গাতেই থাকবে আমরা যেখানে দিব, এবং এটা লেফট দেব -999999 পিক্সেল। এটার মিনিং হচ্ছে এটা আমাদের স্ক্রিন থেকে বামের দিকে অনেক দূর সরে যাবে, কারণ আমাদের কম্পিউটার মনিটর তো এত বড় না, 99,000 পিক্সেলের না, জেনারেলি 1920 পিক্সেল বা 1280 পিক্সেল এইরকম টাইপের। সো এটা স্ক্রিন থেকে এত দূরে সরে যাবে এবং পজিশন হবে অ্যাবসলিউট। কিন্তু এই অবস্থায় যদি আমরা রিফ্রেশ করি দেখব এটা দূরে তো সরে গেছে, বাট হোভার করলে কিন্তু আসতেছে না বা কাজ করতেছে না। সো এটা কাজ করানোর জন্য আমাদেরকে যে এলিমেন্টার পজিশন আমরা অ্যাবসলিউট করেছি, ভালো করে খেয়াল করুন, যে এলিমেন্টার পজিশন আমরা অ্যাবসলিউট করেছি তার ঠিক আগের এলিমেন্টের পজিশন অবশ্যই আমাদেরকে রিলেটিভ করতে হবে। এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউটের রুলস। পজিশন অ্যাবসলিউট তখনই কাজ করে যখন তার কোনো রিলেটিভ পজিশন থাকে। তো দেখুন এইখানে আমরা পজিশন অ্যাবসলিউট করেছি ইউএলকে, মানে এই ইউএলটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করেছি, বাট এখন তার মানে এই যে এলআই আছে এই এলআইকে আমাদের কি করতে হবে, পজিশন রিলেটিভ। সো এই এলআইটা কোথায় আছে, এই যে এলআইটা আছে যে এইখানে মেনু এলআই এইটা। সো আমরা এটাকে আমরা পজিশন রিলেটিভ করতেছি এবং সেভ করতেছি। সেভ করে আমরা রিফ্রেশ করি, আমরা দেখব আমাদের মেনুটা আগের অবস্থাতেই আছে, আগের পজিশনেই। এখন জাস্ট আমাদের যেটা করতে হবে এই এলআইকে হোভার করলে যাতে মেনুটার নিচে চলে আসে সেইটা করতে হবে। সো আমরা এখানে দেখুন এলআইকে হোভার করে দিব, কপি করে নিচ্ছি। দেখুন এটা কপি করে নিলাম। আমরা এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, আমরা এখানে কি কোডটা লিখতেছি দেখুন। এই এলআইকে দ্যাট মিনস আমরা কি চাচ্ছি, আমাদের নিচে যে মেনুটা ছিল সেটা কখন আসবে, কখন আমাদের সামনে দৃশ্যমান হবে, যখন আমরা ফার্স্ট মেনুর ওপরের মেনুটার এলআইকে হোভার করব, ঠিক তখন। তো ঠিক এইরকমভাবে আমরা যখন ফার্স্ট মেনুর এই এলআইকে আমরা হোভার করলাম তখন এই ইউএলটা হোভার করার পরে দ্বিতীয় মেনুর ইউএলটা, দ্যাট মিনস প্রথম মেনুর এলআইকে হোভার করলে দ্বিতীয় মেনুর ইউএলটা যাতে পজিশন সঠিক জায়গায় চলে আসে। সো এই ক্ষেত্রে আমরা পজিশন না, এটা হবে লেফট 0। এটাকে কেটে যদি আমরা উপরে নেই ওইটার সাথে যদি নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমরা কি কাজটা করলাম আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা অ্যাট ফার্স্ট এই যে আমাদের ভেতরের ইউএলটা আছে এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট এবং লেফট মাইনাস অনেক বড় একটা ভ্যালু দিয়ে আমাদের স্ক্রিন থেকে অনেক বামে পাঠিয়ে দিচ্ছি যাতে করে এটা দেখা না যায়। এবং যখনই আমরা এই এলআইকে হোভার করলাম, মানে এর আগের এলিমেন্টটাকে যখন আমরা হোভার করলাম তখন আমরা এই পুরো ইউএলটাকে, এই পুরো বক্সটাকে আমরা কি করলাম, লেফটে 0 করে দিলাম। তার মানে যখনই আমরা হোভার করব তখনই এটা লেফট 0। অ্যাট ফার্স্ট এটা লেফট অনেক দূর চলে গেছে, বাট হোভার করার পর এটা লেফটে 0 পজিশনে চলে এসেছে।
এবার যদি আমরা সেভ করি, রিফ্রেশ করি, এবার আমরা সিএসএসকে হোভার করি, দেখুন মেনুটা কিন্তু চলে আসবে। এখন হোভার ছেড়ে দিয়েছি, চলে গেছে, আবার হোভার করি, চলে আসবে। তো এইটা যে অদৃশ্য, মানে এটা কিন্তু অদৃশ্য না, এটা হচ্ছে বামে সরে আছে। তো এইটা যে বাম দিক থেকে দৌড়ে আসে সেটা যদি আমরা জানতে চাই, সেটা ট্রাই করতে হলে, মানে সেটা বুঝতে হলে আমরা চাইলে এখানে একটা ট্রানজিশন দিয়ে দেখতে পারি। ট্রানজিশন যদি দেই আমরা এই ইউএলকে ধরেন 2 সেকেন্ড অল ইজি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দৌড় দিয়ে আসে। রিফ্রেশ করি, দেখুন এই যে দেখুন দৌড় দিয়ে আসলো। আমরা এটা অনেক জুম আউট করি, অনেক ছোট হবে, দেখুন এই যে আমাদের মেনুটা দৌড়ে আসবে, এই যে দেখুন দৌড়ে আসলো। আবার করি, দেখুন মেনুটা দৌড়ে আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমরা এই মেনুটাকে আমরা একটু টেকনিক্যালি এটাকে ড্রপ ডাউন মেনুতে রূপান্তরিত করেছি, আর কিছুই না। আর মূলত আসলে সব কিছুই টেকনিক। এটা আসলে অনেকটা ম্যাজিকের মতো, চোখের ধোকা। ম্যাজিশিয়ানরা কি করে, ম্যাক্সিমাম টাইম চোখের ধোকা দেয় মানুষকে, যে মানুষ ধরতে পারে না। ঠিক এই জিনিসটাও একই রকম। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করতে পারবেন। যারা এখনও বোঝেন নাই, কনফিউশনে আছেন, তাদের জন্য আমি ছোট্ট একটু রিভিউ করে দিচ্ছি টোটাল বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমরা অ্যাট ফার্স্ট এই সিএসএস এর নিচে আমরা একটি মেনু নিলাম। অ্যাট ফার্স্ট যেটা করলাম, এই সিএসএস এর ভেতরে আমরা একটি টোটাল মেনু, কমপ্লিট একটি মেনু এখানে ঢোকালাম ইউএলএলআই দিয়ে। এতে করে কি হবে, সিএসএস এর নিচে আমাদের মেনুর আইটেমগুলো শো করবে। পরবর্তীতে আমরা কি করলাম, এই মেনুর আইটেমগুলোকে আমরা এটা পাশাপাশি ছিল, এটাকে নিচে নিচে করলাম। বর্ডার টর্ডার যা ছিল ওগুলো সব সেট আপ করলাম। ডানে বামের বর্ডার কেটে দিয়ে আমরা উপরে নিচে বর্ডার দিয়ে জাস্ট স্টাইলাইজ করলাম। এরপর আমরা কি করলাম, এই ইউএলকে পজিশন অ্যাবসলিউট করে স্ক্রিন থেকে মাইনাস দিয়ে অনেক দূর লেফটে পাঠিয়ে দিলাম। লেফটে পাঠিয়ে দিয়ে আমরা কি করলাম, এই ইউএলের যে আগের এলিমেন্ট, মানে আগে যে এলআই আছে, সেই এলআইকে আমরা পজিশন রিলেটিভ করে দিলাম যাতে করে এটা কাজ করে। তো তারপর আমরা কি করলাম, যখনই আমরা এই এলআইকে হোভার করব তখন যাতে এই ইউএলটা শো হয়, মানে আমরা যে এই ইউএলটাকে লেফটে অনেক দূর পাঠিয়ে দিয়েছি, সেই ইউএলটা যাতে আবার আগের পজিশনে চলে আসে, এই জন্য আমরা হোভার করার সাথে, যখন আমরা হোভার করব তখন এটাকে লেফট 0 দিলাম। মানে হচ্ছে নর্মাল অবস্থায় এটা লেফটে অনেক দূর থাকবে যাতে করে আমরা না দেখি, বাট হোভার করার সাথে সাথে লেফট 0 হয়ে যাবে যাতে করে এটা আমাদের কাছে, মানে আমাদের সামনে দৃশ্যমান হয়। তো এইভাবে আমাদের ড্রপডাউন মেনুটা কাজ করলো। সো আমরা ট্রানজিশনটা এখান থেকে তুলে দেই, অথবা ট্রানজিশনটা রেখে দিই, আমরা এখানে 0.5 সেকেন্ড করি। এতে করে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখুন হোভার করার সাথে সাথে এটা বাম দিক থেকে মেনুটা দৌড় দিয়ে চলে আসতেছে, আবার ছেড়ে দিলে আবার লেফটে চলে যাচ্ছে। সো এই হলো মূলত আমাদের মেনু। আমরা ট্রানজিশনটা এখানে আসলে কমেন্ট আউট করে রাখি, ট্রানজিশন দিলে ভালো দেখাচ্ছে না। রিফ্রেশ করি, হ্যাঁ এই যে আমাদের মেনুটা, ড্রপডাউন মেনুটা কাজ করতেছে। সো দিস ইজ দ্য ওয়ে। আর ড্রপডাউন মেনুতে একটা সতর্কতা বলে দেই, আমরা কিন্তু এর আগের পর্বে ওভারফ্লো হিডেন দেখেছিলাম, এবং বিভিন্ন সময় ওভারফ্লো হিডেন ইউজ করতে হয়। আর ড্রপডাউন মেনুর ক্ষেত্রে কোনো অবস্থাতেই ওভারফ্লো হিডেন ইউজ করা যাবে না, কারণ ড্রপডাউন মেনুটা কাজই করে মূলত ওভারফ্লো হয়ে। সো এই ক্ষেত্রে ওভারফ্লো হিডেন আপনারা কখনোই ইউজ করতে পারবেন না ড্রপডাউন মেনুতে। যদি ভুলে ইউজ করে থাকেন তাহলে দেখবেন এটা কাজ করবে না। সো আশা করি বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করবেন, সুন্দর সুন্দর ডিজাইনের মেনু তৈরি করবেন। আজকের পর্বে এই পর্যন্তই। আমরা আগামী পর্বে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।